আপনি বলেন, আপনার হোক। তো এখন আমাদের ভাই নাঈম সাহেব, তিনি কিভাবে এই সহিহ আকীদার পথে আসলেন, কি ধরনের বাধার সম্মুখীন হলেন এবং সেই বাধাগুলিকে কিভাবে ওভারলুক করলেন, সংক্ষিপ্ত তিনি এই কথাটা বলতে গেলেই তার কাছ থেকে আমাদের কিছু শোনা ও জানা হয়ে গেল। এরপরে আমরা বৈঠক ভঙ্গের দোয়া করে বিদায় আরজ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. দুরুদ ইব্রাহিমের ভিতরে আমরা রাসূলকে সালাম দিতেছি, এটা দুরুদ পড়তেছি, এটা সবাই বুঝতেছি। কিন্তু রাসূলের সালামের জন্য তাশাহুদে কিন্তু আমরা সালাম দেই। এটা কিভাবে দিতেছি, সালাত যখন পড়ি তখনই বুঝি, কিন্তু এটা যে রাসূলকে সালাম দেওয়া এটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা যে রাসূলের উপরে দুরুদও পড়তে বলছেন প্লাস সালামও দিতে বলছেন, কিন্তু আমাদের দুরুদের অধ্যায়টা হচ্ছে, সালামের অধ্যায়টা তো মূলত হুশের সাথে হচ্ছে না। এই জন্য মোহাব্বতের সাথে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাকে ধর্মীয় জগতে বিভিন্ন মুখতালিফ বা বিভিন্ন ইখতিলাফের ভিতর থেকে বিভিন্ন ইঙ্গিতে ইশারায় নিজের বুঝে অন্যের থেকে জেনে যেভাবেই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার দাবিতে সত্য যে আল্লাহ আমাকে সঠিক পথে এনেছেন। আমি 2009-এ সঠিক পথে যে আসতে পেরেছি, এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যাহার অক্লান্ত পরিশ্রম আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত দ্বীনের একটি দল হকের উপরে থাকবে, এবং যেই হকের উপরে যারা থাকবে তারাও এবার অক্লান্ত পরিশ্রম করে তাদেরও মৃত্যু পর্যন্ত এভাবে দাওয়াতি কাজ। আজকের মূলত প্রোগ্রাম, মানে আগামীকালকের মূলত প্রোগ্রামটা হলো বরগুনা জেলা আমতলী থানায়। প্রতিমধ্যে 3টা প্রোগ্রাম। আমি আশ্চর্য হয়ে গেছি যখন শাইখের মুখে শুনলাম, 2টা শুনছি শাইখের মুখে, আর একটা পটুয়াখালী। তো এটা কিভাবে হলো? এটা তো এইভাবেই হইতে চাচ্ছে, যারা হকের পথে আসতেছে তাদেরকে আল্লাহ ব্যবহার করে, যে তোমার মানে এই স্রোতে তুমি যদি একটু কি করো, একটু নিজেকে ব্যবহৃত করো, তোমার আরো কিছু সাথীদেরকে তুমি এই লাইনে আনতে পারতে বা হকের পথে আনতে পারতেছো। তো শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমাদের এই পথসভা হিসাবে 3টা প্রোগ্রামের আজকের এই প্রোগ্রাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কবুল করেছেন, শাইখের জবান থেকে কোরআন ও সুন্নাহর যে কথাগুলো আমরা শুনতে পেরেছি, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত পরিচয় হলো, আমি কাজী নিসারউদ্দিন নাঈম, আমার বাবা কাজী মুজাফফর আহমদ মরহুম। তো তিনি আলেম ছিলেন, বাড়িতে মসজিদ মাদ্রাসা করেছেন। তো তিনি বরিশাল মাহমুদিয়ার কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন, আর চরমনাইয়ের আলিয়ার ছাত্র ছিলেন। ফজলুল করিম রাহমাহুল্লাহ, যিনি আমার পীর সাহেব ছিলেন, ওনার ছাত্র ভাই। একই ক্লাসে বাবা পড়ছেন, বাবা বয়সে 3 বছরের বড়, উনি 3 বছরের জুনিয়র। কিন্তু উনি ওই মাদ্রাসায় থেকেও চরমনাইয়ের বিরোধিতা করছে। উনি মুরিদ ছিলেন সারসিনা, এবং আমি জন্মের পরে আমার নাম রেখেছে সারসিনা হুজুরের, মরহুম দাদা হুজুরের নাম নিসারউদ্দিন। আমাকে যখন ওখানে 73 সালে যখন পড়তে দিছে, 73-74 যাই হোক, সারসিনাতে, তো এখন নেসান নামে কেউ ডাকবেন আমাকে, হাবেশ ছাত্র, না না না, এটা তো নাম ধরলে গুনাহ হয়ে যাবে। তো এক আশ্চর্য ধর্মের ভিতরে ছিলাম, 12 মাসে 13 মিলাদ ছাড়া তো আর কিছু পাইলাম না যে কয়েকদিন ছিলাম। তো যাই হোক, লাস্টে আমার নামও আমি নাইম লাস্টে নাম লাগাইতে বাধ্য হইলাম, কাজী নিসারউদ্দিন নাইম। তো লেখাপড়া ঢাকাতে, লাস্ট হাটহাজারীতে। তো আমার ছাত্র জীবনে ফিকহ এবং হাদিস এই দুইয়ের যখন 2 মেরু দেখলাম, তখন আমার খুবই সংশয় ছিল। প্লাস ফিকহের ভিতরে দিয়া যেই ফিকহ লিখছেন তার মতামত আগেরটার চেয়ে ব্যতিক্রম, হয় কমানো না হলে বাড়ানো। ওযুর ফরজ কয়টি? 4টি। এই বাংলাদেশ হানাফি কওমি মাদ্রাসার নুরুল ইজা নামে একটি পাঠ্যপুস্তক, নুরুল ইজা নামে একটি ফিকহ গ্রন্থ আছে, সেখানে দেখবেন 4-এর অধিক আছে। সালাতের ফরজ 13টি 14টি, ওখানে আরো বেশি আছে, কম বেশি আছে, বিভিন্ন রকমের। তো এগুলি আমাকে খুব ছাত্র জীবন থেকে দংশন করতো। বাবা সারসিনার মুরিদ বিদায়, ওই 12 মাসের 13 মিলাদ পড়া লাগতো। এখন এগুলি দেখতাম কওমির যারা, তারা বিভিন্ন রকমের সালামটা আমাকে খুব মানে কষ্ট দিত। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। ফুরফুরার পিসাব
আব্দুল কাদের সিদ্দিকী মারা গেছেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর শ্বশুর। উনি যখন খেপুপাড়াতে গেছেন, কলাপাড়া কুয়াকাটার ওখানে যখন মাহফিল করতে গেছেন, আমি ওনাকে যে সালাম দিছি, ইয়া পিসাব সালাম আলাইকা। নাউজুবিল্লাহ কেন বললেন? ইয়া পিসাব সালাম আলাইকা দেওয়ার সাথে সাথে উনি একটা চর মেরেছেন আমাকে। চরটাকে আমি বাম হাত দিয়ে ধরলাম, ধরে বললাম, সাহেব কেন চর দিলেন? আজীবন শিখাইলেন যেই সালাম সেই সালামই দিলাম। এখন উনি আমাকে বললো, বেয়াদব, এই সালাম কবে সেই যে মিথ্যা কথা বলছো ইত্যাদি। তার মুরিদ ছিল, ওরা আমাকে বলে ওহাবি। তখন আমি ওখানে ম্যাজিস্ট্রেট কোর্ট মসজিদে ইমাম খতিব ছিলাম এবং চরমনাইর সাংগঠনিক মানে থানার কলাপাড়া থানার ইসলামী আন্দোলন, এখন তো ইসলামী আন্দোলন, ওখানে শাসনতন্ত্র আন্দোলনের আমি সেক্রেটারি ছিলাম। তো যাই হোক, তো পরিচয় পাওয়ার পরে তখন ওনাকে আমি বললাম, আপনি আমাকে চিনেন না, কিন্তু আপনার আমি A to Z জেনে শুনে বুঝে আসছি। এরপর একজন মুসল্লিকে ডাক দিলাম, উনি মেশকাত নিয়ে আসছে। এই হাদিসে বিদায়াতের অধ্যায়ে যেগুলি আছে সেগুলি যদি আপনার আমি পড়তে বলি, পড়তে পারবেন কিনা সন্দেহ। যাই সংক্ষেপ কথা হলো, আপনি রসুলকে সালাম দিতেছেন, ইয়া নবী সালাম আলাইকা, এটা বেয়াদবি হয় না? আর আপনার মতো একজন আনপড়ু অভিশাপকে সালাম দিলাম, ইয়া পিসাব সালাম, এটা বেয়াদবি হয়ে গেল? আল্লাহর কসম, আল্লাহর কসম, উনি আমাকে ধৈর্য কপালে চুমা খেয়ে বলতেছে, বাপ তুমি কোথায় লেখাপড়া করছো? বললাম, শাহেক, এটা লেখাপড়ার ফসল না, এটা আমার গবেষণার ফসল। ছোটবেলা দেখছি কলেরা রোগীদেরকে দাফন করতেছে আর খতমি ইউনুসের মানে কি কয়, এটা খতমি ইউনুস করাইতেছে মাইক দিয়ে দিয়ে আমার নদীর পথে বিভিন্ন জায়গায়। সেখানে 40 দিন পরে অনুষ্ঠান হয়েছে, একজন দেওবন্দি আলেম আনছে দোয়ার জন্য, উনি মিলাদে দাঁড়ায় নাই, ওনার হাঁটুতে পিঠে মানে লাঠি দিয়ে বাইরিস। তখন আমার বয়স 10-11 বছর। তো এটা আমাকে খুব আঘাত করছে। তো এটা কোন ইসলাম? এক ইসলামের ভিতরে, এক হানাফি মাযহাবের ভিতরে এত মতামত কেন? তো যাই হোক, আল্লাহর শুকর যে আল্লাহ তাআলা মানে একটু দেরিতে হইল, 2009-এ আমি আলহামদুলিল্লাহ ক্যান্টনমেন্ট কচিরাত মিরপুর 14 ওখানে স্বাধীনতা চত্বর মসজিদ, 5তলা মসজিদের ইমাম খতিব ছিলাম। তো ওখান থেকে আমি ঘোষণা দিলাম যে না, আমি সহিহ আকীদাই গ্রহণ করব, আমার ইমামতির আমার দরকার নাই, রিজেকের মালিক আল্লাহ তাআলা, যেভাবে হোক। তো ওখান থেকে আমি এই পর্যন্ত সহিহ আকীদার উপর আছি। পরে ওখান থেকে ফুরফুরার ওই মাহফিল ছিল, মাহফিলে গেছি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের সাথে যখন এই পরিচয় পর্ব, তখন ওনাকে আবার ওনার শ্বশুর বলছিল যে, ডক্টর সাহেব বলছে যে, আমি এত চেষ্টা করলাম আপনার ইয়ানবী ফিরাইতে, তা পারলাম না, আপনি কিভাবে এটা বন্ধ করলেন? ওই দিনই ওই মাহফিলে উনি মিলাদ আর পড়ে নাই, ইয়ানবী আর উনি বলে নাই। তখন আমাকে বললো, তো তুমি রসুলের মিলাদ খানি কেমনে করো? তো আমি বললাম, রসুলের আপনি জন্ম বৃত্তান্ত মাতৃভাষায় বলবেন, আর দুরুদে হিসাবে দুরুদ ইব্রাহিম, আর সালাম হিসাবে তাশাহুদের এই সালামটুকু, এইটাই হলো সুন্নাহ। এর বাহিরে আপনি কিছু বলার আপনার এই প্রচলিত মিলাদে নাই। এবং ওলাম্মাতাম্মা ওনাকে বাংলা ব্যাখ্যা করে শুনাইলাম, তখন উনি নাউজুবিল্লাহ বললো, আমি তো এটা বুঝি না, এটার বাংলা অর্থ এরকম হইতে পারে। তো ওইটা ওনার জামাইকে বলাতে, তো আমি ওই মাহফিলে যখন দারুস সুন্নাহ গেছি, আবার সংক্ষিপ্ত পরিচয়, তখন উনি আমাকে জড়াই ধরলো, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। তো হ্যাঁ, বললো যে না, আপনি তাহলে, আমি আবার কি করলাম, মসজিদ সাইরে ওইখানে দোকান দিলাম, মুদি দোকান আর কি, ওই মহল্লাতেই। তো পরে উনি ওনার ওখানে নিয়ে গেছেন, ওখানে 3 বছর ছিলাম। আমি ওখান থেকে 14 সালে 11 সালে গেছি, 14 সালে চলে আসছি। সাবার একটা মাদ্রাসার দায়িত্বে আছি, আল্লাহ কবুল করে। তো আমি আপনাদের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত পরিচয়, ও বাবা মৃত্যুর 2 বছর আগে তওবা করছেন, সহিহ আকীদার উপরে গ্রহণ করে উনি মৃত্যুবরণ করেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে সূরা আর-রহমানের 4টি আয়াতের সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর-রহমান শব্দের অর্থ তিনি দয়ালু দাতা, মেহেরবান। আল্লামাল কুরআন, শিখিয়ে কোরআন। খালাকাল ইনসান, বানাইছেন ইনসান। ইনসান মানে মানুষ। তো এই দাবিটা কার? আল্লাহ তার। ও আল্লামাহুল বায়ান, এবং তিনি মানুষকে কি দিয়েছেন? বাকশক্তি দিয়েছেন। আজকের যদি শায়েখের জবানে বাকশক্তি না থাকতো, তাহলে আপনারা এই পথে আটকাইতেন না। আটকাইছেন না? আটকাই মাহফিল দেওয়া একটা গ্রাম্য ভাষা আছে না, আজকের এটাকে আটকাইয়ে মাহফিল দেওয়ার মতো হয়েছে না? শুনছেন, শায়েখ কই যাবে? বরগুনা যাবে। তো এবার আমরা আটকাই মাহফিল দেবো। তো আলহামদুলিল্লাহ, জবানে এই জবান আল্লাহর দাম। আজকের এই জবান দিয়ে আমরা আল্লাহর নাফরমানি কাজে ব্যবহার করতেছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবানকে কিন্তু যেই কোরআন শিখিয়ে মানুষ বানাইছেন, আল্লাহর দাবিটা হলো কোরআন শিখিয়ে মানুষ বানানো। কিন্তু আমরা আসলে দেখতেছি কি, কোরআন শিখে কি মায়ের পেটের থেকে দুনিয়াতে মানুষ আসছে, না দুনিয়াতে এসে 8-10 বছর মেহনত করে কোরআন শিখছে? কোনটা? আল্লাহর দাবিটা কেমনে? আল্লাহ তো দাবি করছেন যে আমি কোরআন শিখিয়ে মানুষ বানাইছি। আরেকটা আমাদের দেশে যে ভুল কথা আছে যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি 18 পারা আর বাকি 12 পারা বাধা দিল কোন শয়তান?
এটা প্রশ্ন থাকে কিনা? এইটা যখন একজন আলেমের মুখে, দাওরা হাদিস মুফতি বা পীর, সে যে নামই হোক, তার মুখে যখন শোনা যায়, তখন ছোটবেলা থেকে এটা কষ্ট লাগতো। আমি বলতাম যে ওস্তাদ, ওনার নামে 12 পারার এটা একটা আপত্তি, দ্বিতীয় বিনা উজুতে নাম বললে পশম পড়ে যায়। তো আমি তো বলি কই পড়ে না, তো কই গেল? এই সমস্ত ধানাই বানাই পান করি, পাইছেন তো? এটা তো ইমাম আবু হানিফার নামে, এটাও মিথ্যে কথা, এটাও সম্পূর্ণ আকল বিরোধী কথা। রসুলের তরিকা বাদ দিলাম, উনি তো রসুলের তো মানেনি নাই, কিন্তু নিজে তো একটা আকল আছে, আল্লাহ তো একটা বিবেক দিয়েছে। আচ্ছা, এশারের অজু করে কখন? রাত 12টায়। তাহলে কখন প্রচলিত? তাহলে ওনার কুফায় কখন এশারের সালাত হইতো? ফজর পর্যন্ত কি করে? এটাকে মানুষের পক্ষে কি সম্ভব? আমি তো কোরআন হাদিসের দলিল না, একটা জেনেটিক যে একটা আকল, সেটা দিয়ে বলতেছি, এটা কি কোনো মানুষের পক্ষে কি সম্ভব? আল্লাহ মাফ করে। যাই হোক, তো এখন এই আল্লাহ তাআলা যে দাবি করেছে আমি কোরআন শিখেই মানুষ বানাইছি, তো এই দাবির আমার জানা মতে সংক্ষিপ্ত বলতেছি, ভুল হলে শাহেখ আমাকে অবশ্যই আগে পিছিয়ে সংশোধন করাই দেবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। একটা সন্তান যখন দুনিয়াতে আসবে, যাও জয়ীব হাদিসে আছে এক কানে আজান আর এক কানে একামত, আকামত না একামত, তো এটা সহি না, শুধু আজান। আচ্ছা, আজান আর একামতের ভিতরে পার্থক্য কি? শুধু কত কামাতের সালাহ না, সেটা আসুক, শব্দগত পার্থক্য কি? কত কামাতের সালাহ আজানে নেই, তাহলে এটা বরাবর আসলে শুধু আজান দেওয়া, কিন্তু এটা মৃদু আওয়াজে দিবে কোলে নিয়ে। আমি আমার সন্তানদেরকে দিয়ে দেখছি চক্ষু তারা, মানে সে খুঁজতেছে, এই পরিচিত নাম তার খুঁজতেছে, সে এখান থেকে তার ইসলাম শুরু হলো। যখন কথা বলা শুরু হবে, আমরা আব্বু আম্মুকে ডাকি, দাদু বলে ডাকি না, তাকে তাকে আল্লাহ বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে। তাকে এভাবে যখন সে কথা শিখবে, তো বিভিন্ন পর্যায়ে তাকে ইসলামী শিক্ষায় সে শিক্ষিত করতে হবে। করবে কে? বেতনভোগী ওস্তাদরা? কারা করবে? বাবা মা। তাহলে বাবা মাকে আগে শিখতে হবে। আমার খুব কষ্ট লাগে, এই বাংলাদেশে মসজিদ মাদ্রাসা শহর, বয়স্কদের শাহেখ কিন্তু একটা কথা বলছেন, সংগঠনটাকে ভ্রাম্যমান মাদ্রাসায় নিয়েছেন। আমি চরমনাইতে 17 বছর ছিলাম, 2 বছর বাকি 4 তরিকা তল্লাশি দিয়ে, যে এটা 600 বছরের ভিতরে ছিল না, রসুলের মৃত্যু থেকে 600 বছরের ভিতরে ছিল না। তারপরে সৈয়দ ফজলুদ্দিন রহমাউল্লাহকে বললাম যে আপনি যে এইটা বললেন রসুল পর্যন্ত, কোনো দলিল দিতে পারবেন? কোন দলিল কি দিতে পারবেন? আল্লাহর কসম করে বলতে দিতে পারবেন? নাই। অতএব এটা শয়তানের বানানো তরিকা, শেষ। তো তাবলিগে 10 বছর দৌড়াইলাম, তো তাবলিগও ভ্রাম্যমান মাদ্রাসা, কিছু শিখনা সেখানে আছে, কিন্তু জাওজইবের হাদিস আমি